নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন নতুন রান্নার ভিডিওগুলি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে সকাল সকাল বাবা বাজার থেকে একটা বেশ ভালো সাইজের জাপানি পুঁটি মাছ কিনে এনেছে। দেখুন, মাছটা বেশ বড় সাইজের আছে। মাছটা খুব টাটকাও রয়েছে। মাছটাকে আঁশ ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নেব। মাছটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হাত দিয়ে খুব ভালো করে মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাছের পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে। মাছগুলোতে ভালো করে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এই জাপানি পুঁটি মাছের ঝোল রান্নার জন্য নিয়েছি কয়েকটা বড়ি। এই বড়ি দিয়েই আজকে ঝোল রান্না করব। আর কিছু সবজিও নিয়েছি কিছুটা ওলকপি, আর নিয়েছি কিছুটা পেঁপে। পেঁপেগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পেঁপে কিন্তু আমাদের গাছ থেকে টাটকা পেঁপে পেড়ে এনে রান্না করছি। আর নিয়েছি কিছুটা আলুগুলোকেও কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা নরম বেগুন। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আগে বড়িগুলো ভেজে নিচ্ছি, তারপর মাছ ভাজবো। বড়িগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, বড়িগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছ। এক এক করে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে মাছের পিসগুলো বেশ বড় হয়েছে, তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েই আমি মাছগুলোকে ভাজছি। দেখুন, মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি, তাহলে মাছের উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভাজা হবে। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে পুরো মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে ও ধনে বাটা। জিরে ও ধনে একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলার কালারটা খুব ভালো এসছে, আর আস্তে আস্তে জল শুকিয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার ওলকপি ও পেঁপে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব সবজিগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে সবজিগুলোকে খুব বেশি সময় কষাবো না, 2 একবার নাড়াচাড়া করেই কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন।
বেগুন দেওয়ার পর 2-4 বার সব সবজিগুলোকে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। সব সবজির সঙ্গে বেগুনটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়েছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। মাছ দেওয়ার পর এবার ভেজে রাখা বড়িগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এক এক করে সব বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে মাছের সঙ্গে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। এই বড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। এই বড়িগুলো চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয়। দেখুন কিছু সময় পর ফিরে চলে এসেছি। মাছ, বড়ি আর সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বড়িগুলো কতটা ফুলে ফুলে উঠেছে। সব রকমের সবজি আর বাড়িতে তৈরি করা চাল কুমড়োর বড়ি দিয়ে যে কোনো পোনা মাছ বা জাপানি পুঁটি মাছের হালকা পাতলা ঝোল রান্না করে খেলে খুব স্বাদ হয়। ঝোল রান্নাটা আমার হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতেও সব সবজি আর বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করে খাবেন। এই ঝোলটা খুব স্বাস্থ্যকরও আছে, আবার খেতেও ভালো লাগে।